গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা যাচ্ছি একটা বিয়ে বাড়িতে, আর বিয়েটা হচ্ছে ওর একটা ফ্রেন্ডের। আমাদের ফ্রেন্ড, ওর নাম হচ্ছে আরিয়ান। তো তোমরা হয়তো ব্লগে কোনোদিনও দেখোনি। তো ওর বিয়ে হচ্ছে রিশরাতে, আর এটা ফার্স্ট টাইম আমরা আমাদের এজের কারোর বিয়েতে যাচ্ছি। বিকজ জেনারেলি আমাদের এজের মানে এই এজে করেই নেয় গ্র্যাজুয়েশনের পর, বাট তাও এরকম ছোট বয়সে আমাদের মতন সেম এজের বিয়েতে ফার্স্ট টাইম যাচ্ছি। ছোট কথায় বলতে চাইছে এত পাকা তো অন্য কেউ হয় না, আমরাই পাকা। তো যাই হোক, তো যখন যাব তো রেডি হতে হবে নিশ্চয়ই, এরকম ভাবে তো যাবো না। রেডিটা হয়নি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর কে কি পড়ছে ওটা তখনই দেখো। আর ব্লগেই বলে দিচ্ছি আজকে যাতে ও গিফটটা নিয়ে যেতে বেরাতে মনে রাখে, কেন না হলে গিফট ছাড়া যাওয়া যাবে না। এখন আমি বেরাচ্ছি, আর আমি তো রেডি হয়েই গেছি, দেখতে পাচ্ছ। গিফটটা আমি নিয়ে নিলাম যাতে ভুলে না যায়। আর এখন গাড়িটা বের করি। এক্সাইটিং তো লাগছে, একটু লজ্জাও লাগছে, বিকজ আমি কাউকে চিনি না সেরকম, শুধু আরিয়ান আর আরিয়ানের ফ্যামিলিকেই চিনি। তো চলো, এখন এই গাড়িটা বের করতে হবে, তারপর আমার গাড়ি বেরাবে। তো এখন বের করি। আমি তো রেডি হয়ে গেছি, এই শাড়িটা পরেছি, এটা নতুনই শাড়ি। আর এটার ব্লাউজ যেহেতু ছিল না, তাই আমি আমার এই ব্লাউজটা দিয়ে পরেছি। আর কন্ট্রাস্টটা কিন্তু ভালোই লাগছে। তো রেডি তো হয়ে গেছি, এখন যাচ্ছি। অনেকটাই আমরা লেট, আর জায়গাটাও একটু দূরে। ও গেছে নিচে গাড়ি বার করতে। তো চলো, ওর লুকটাও আমাদের দেখাচ্ছি। তো নেমে গেছে নিচে, ও গাড়িতে বসে আছে। তো চলো এখন যাই। আর গাড়িতে তেলও ভরাতে হবে, তো মাঝখানে সেটার জন্যও দাঁড়াতে। ও গাড়িতে নেই, ও আই থিঙ্ক গাড়িগুলো তুলছে, অন্যদের গাড়ি। এটাই একটা প্রবলেম প্রত্যেকবার। যাই হোক, তো এখন চলো, হয়ে গেছে ওর, ও আসুক। যে আমার হিরো রেডি হয়ে গেছে, তো এইটা পরেছে, এটা ও দিদিভাইয়ের বিয়ের টাইমে পড়েছিল। তো এখন আমরা বেরোবো, আগে যাবো তেল ভরতে। আমরা এসে তো গেছি, প্রায় 1 ঘন্টা লাগলো। আর ওর ফ্রেন্ড এখন কাউকে নিচে পাঠাচ্ছে, সে এসে আমাদের নিয়ে যাবে। কেমন লাগছে রে? চালাক না ভাই, হয়ে গেছে। তো এই যে হলো আরিয়ান আর ওর বউ প্রিয়াঙ্কা। আর ওরা কিন্তু ব্যস্ত ছিল ছবি তোলার জন্য, সবাই যাচ্ছিল ওদের সাথে ছবি তুলবে বলে। এটাই হয়ে থাকে নর্মালি বিয়েতে। আর আমি আর ও বসে বসে কিন্তু স্টার্টার্স খাচ্ছিলাম, আর এইগুলো দেখছিলাম বসে বসে, যে আমাদেরও যদি এরমভাবে বিয়ে হতো, আমাদেরও এইভাবেই ব্যস্ত থাকতে হতো। একে দেখো, কি আনলি এটা? ওখানে পৌঁছাতেই কিন্তু অনেক রাত হয়ে গেছিলো, 9:30 কি 10টা বেজে গেছিলো। তাই গিয়েই আমাদের আরিয়ান বলছিল যা তোরা খেতে বসে পড়, বাট আমরা যাইনি। আমরা একটুখানি বসে স্টার্টার্স খাচ্ছিলাম আর ওদের ছবি তুলতে দেখছিলাম। এখন আমরা খাবার পেয়েছি, এটা হচ্ছে খাবার। আর আমার বর লজ্জায় মরে যাচ্ছে। এইগুলো আমরা নিয়ে নিয়েছি, এখন আরিয়ানের অবস্থা টাইট। তো এখন বাড়ি ফিরলাম, মানে বাড়ি কি লেকটাউনে ফিরলাম। ওয়ার্ড লাগছিল বিকজ একা একা, আর ও তো টাইম দিতে পারছিল না। বিকজ বিয়ে হলে আমরাও জানি যে চাপের বিষয় টাইম দেওয়া সবাইকে খুব। তাও অনেক এসে এসে গল্প করেছে, আর ভালোও লাগছে। যাতে উইশ করি যাতে ম্যারিড লাইফটা ভালো যায়, কাটে ওদের। আর বিষয়টা হচ্ছে ওখানে পান নিতে বলেছিল আমাকে, আমি ভুলে গেছি। আমি একটা খেয়েছি যদিও। খেয়েছিস ভাই? কি রে, ও খেয়ে আমাকে বলছে দুটো এনে দিস। আমি জানিও না, আনলাম, খেতেই পারিনি। বাট আমাকে পান নিতে বলেছিল, আমি নিতে পারিনি বিকজ আমি খুব লজ্জা পাই। মানে যেখানেই যাই আমি খাবারও বেশি খেতে পারি না, বিকজ লজ্জা লাগে, এত আমার হয় না। তো তাই জন্য আমি ওকে বলেছিলাম ওখানে যে আমি তোকে ওখান থেকে খাস না, তার থেকে ভালো আমি তোকে আমাদের লেকটাউনে এসে আমি কিনে দিচ্ছি, তোকে দুটো পান কিনে দেবো। তাই সেইভাবে প্রমিস করেছি, যখন কিনে তো দেবো। দুটো না একটাই? না দুটো। দুটো আমি খাবো না। না না দুটো না একটা। তারপর বললাম যেই দুটো
তারপর বলতে পারছিল না, এরকম করতে গিয়ে তারপর বলছে না 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 একটাই কারণ কি খাওয়া ভালো না বেশি পান। দাঁতটা তো কালো হয়ে যাবে, আমার দাঁত ই কর বাবা হলুদ কি ফুল হলুদ, হলুদ লাইট জ্বলছে এখানে, তোরটা হলুদ আমার হলুদ সেই আর বললাম না সেই। ওফ, আর খুব মানে ভালো লাগছে, ড্রাইভ করতে ভালো লাগে। তো ওদের মানে বিয়েটা দূরে ছিল, তো ড্রাইভ করে মজা এসছে খুব, গান ফান শুনতে শুনতে আরামসে চলে গেছি। আর এসছি ডট 25 মিনিটসে, মানে 1 ঘন্টার রাস্তা 25 মিনিটসে কভার করেছি। আমি অত জোরে চালাই না, বাট মানে ফাঁকা রাস্তা ছিল তাই 25 মিনিটসে চলে এসেছি, বুঝলামই না, হুশ করে চলে আসলাম, তাই না? খুব তাড়াতাড়ি চলে এসেছি। তো এখন পানের দোকান বন্ধ হয়ে যাবে, ফটাফট পানটা নিয়ে নি। এই যে পান দিয়ে দিয়েছি ওকে এসে, এখন পান খাচ্ছে আর রেডি হয়ে, যা ভালো লাগছে আজকে দেখতে, একদম নতুন বউ তো ওকেই লাগছে দেখে। হ্যাঁ তোকে দেখে এখনো লাগে নতুন বউ। খুশি? একবার নিজেকে দেখতে আয় না, একবার তোকে দেখতে দেখা যাচ্ছে না, ব্যাড আয়নাও ভেঙে যাবে তোকে দেখে। কেন আমি এতই বিষাক্ত? সুন্দর বিষাক্ত একটা কথা ঠিকই, খাবার দাবার খুবই ভালো করেছে, আমার ভালোই লেগেছে খুব। আর পেট ভরে গেছে খেয়ে দে। গোলাপ জামুনটাও খেয়েছি, ও তো খেলো না, ওর গোলাপ জামুনের রস দিয়ে পাঁপড় খেয়েছে, আমি গোলাপ জামুনটা খেলাম, একটাই খেয়েছি, বেশি খেতে পারিনি। আর আইসক্রিমটা খাওয়া হলো শুধু, তাই না? সেটাও তোর জন্য, শিট, শুধুমাত্র ওই লজ্জার কারণে, এতই লজ্জা যে আমরা আইসক্রিমও খাইনি, আমার একটা ওখানে পানও খাওয়া হলো না, মানে পাথেটিক লজ্জা পাই। একটু লাগে, কি আমার করে ছেলে যাবে? মেয়ে যাতে এরকম না হয়। একটু লজ্জা লাগলে কি করে যাবে মানুষের। তো চলো এখন বাড়ি যাই, এখন প্রায় 12টা বাজতে চলে। এতক্ষণ পর এখানে এসে কতক্ষণ ধরে পুরো বিয়ে বাড়ির কথা বার্তা বলে নিল, তাদের মধ্যে পান আটকে, তার মধ্যে কি অবস্থা। এখন ড্রেস চেঞ্জ করেনি, আর আমাকে দেখো ড্রেস ফেস চেঞ্জ করে নিয়েছে এতক্ষণে। ড্রেসটা চেঞ্জ করুক, বৌমনি মনে মনে ভাবছে আমি তো এডিটটা করব, তো কি এইগুলো কাটলেই হবে? কমলিকা আমি বুঝবো। চশমাটা একটু পর, না 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 একবার একটু পর, এই দেখো এমনি, এইবার দেখো পুরো দিদিমণি। দেখি তো